प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चातुर्मास्य व्रत की जय। जय वामन द्वादशी की जय। जय वामन देवेर शुभ आविर्भाव तिथि वरा की जय। जय विजया महाद्वादशी की जय। हरिवास तिथि वरा की जय। एकादशी तिथि वरा की जय। समागत भक्त की जय। जय श्रीपाद भक्तिचरण ठाकुर महाराज की जय। जय श्रीपाद भक्तिकरण माधव महाराज की जय। केशव महाराज की जय। श्री महाराज की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु দোকান বন্ধ ছিল? জিজ্ঞাসা যায়নি দোকানে, পটলা জিজ্ঞাসা করলো বন্ধ থাকবে না রবিবার তো। বর্ধমান হচ্ছে রবিবার বন্ধ, বিশেষ কোনো কোনো দোকান খোলা থাকে। কখন যাবে? হ্যাঁ 8 শেষে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী ব্রহ্মমার্দ গৌরীয় सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचर्याय प्रचर्याय तमनुदे कृतज्ञाय नमस्तुते। सत्तमा शुभगोत्तम मानदोत्तम वाग्मिने संत दंत खंत महंताय नमो नमः। सत्यव्रत संतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते नमः। नमस्त्रिकलाग्गाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णो भक्ति प्रदेदेवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपुर्वक्षशिला कंकनखालय शुक्लांबरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं
सरस्वतीं वशं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज হচ্ছে ভগবান বামন দেবের হচ্ছে আবির্ভাব তিথি। ভগবান বামন দেব অবতীর্ণ হয়েছিলেন আমাদের যে তার মধ্যে পঞ্চম অবতার হচ্ছে বামন রূপে আবির্ভূত হয়ে ফলে বলি মহারাজের সর্বস্ব নিয়ে তাকে সর্বস্ব দিয়েছিলেন। সেই জন্য আজ বরাহ দ্বাদশী, বামন দ্বাদশী। অন্যান্য বছর একাদশীর দিনেই হতো, আজকের দিনে বামন দেবের অর্চনান্তে পালন হতো। মাঝখানে 8টা মহাদ্বাদশী আছে। সেই 8টা মহাদ্বাদশী কোনো বছর 1টা 2টো 3টে, কোনো বছর 4টা, কোনো বছর পরেই না, এরকম দ্বাদশী পড়ে যায়। 8টা মহাদ্বাদশী ব্যঞ্জলি, উন্মূলনী, পাশাঙ্কুশা, ত্রিস্পৃশ্যা, জয়াস বিজয়া, পক্ষবর্ধিনী। এই 8টা মহাদ্বাদশী তিথি অনুযায়ী এই 8টা মহাদ্বাদশী পড়লে শুদ্ধ একাদশী থাকলেও একাদশী পরিত্যাগ করে দ্বাদশী করা হয়। কোনো বিশেষ ফল এই মহাদ্বাদশীতে, একাদশী ছেড়ে মহাদ্বাদশী পালন করলেও একাদশীর চেয়েও বেশি ফল পাওয়া যায়। যারা পুণ্য চায় অধিক পুণ্য পাবে, যারা ভক্তি চায় একাদশী করলে যে ভক্তি প্রাপ্ত হবে তার থেকে অধিক ভক্তি প্রাপ্ত হবে। বিশেষ করে এই মহাদ্বাদশী 8টা, তার মধ্যে বিজয়া মহাদ্বাদশী আজকে, গতকালকে একাদশী ছিল পার্শ্ব একাদশী। 4টে একাদশী, বড় একাদশী। প্রথম একাদশী হচ্ছে শ্রাবণ একাদশী, তারপরে পার্শ্ব একাদশী, তারপরে হচ্ছে উত্থান একাদশী, আর হচ্ছে মাঘ মাসে হচ্ছে ভৈমী একাদশী। এই 4টে হচ্ছে বড় একাদশী। আর তারপরে আরেকটা একাদশী আছে যে পাণ্ডবা নির্জলা একাদশী, এটা পঞ্চম একাদশী বড়। ওটা আলাদা একটা ভীম করেছিলেন। ভীমকে কৃষ্ণ বলছেন, ভীম তুমি একাদশী করো। বলে আমি, আমার পেটে যে জঠরাগ্নি আছে, খাওয়ার পরেই আবার ক্ষুধা লাগে, আমি একাদশী পারবো না। সে জোর করে বলে 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 শেষে একটা একাদশী করিয়েছে। এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠী মাস। যাই এই 4টা বিশেষ একাদশী। সারা বছর কেউ একাদশী যারা করে না, অন্তত এই 4টে একাদশী করা অত্যন্ত ভালো। বড় একাদশী, শয়ন একাদশী গেছে এর আগে, এখন
দক্ষিণায়ন চলছে দেবতাগণ, সমস্ত দেবতা সহ বিষ্ণু, লোকপাল যে বিষ্ণু তথা ভগবান, লোকপাল বিষ্ণু ভগবান, স্বয়ং ভগবান ও ভগবান, তিনি আমাদের শরীরে শয়ন করছেন, সমস্ত জীবের শরীরে দেবতাগণ বিশ্রাম করছেন। আমরা যেমন এই সারাদিন কাজকর্ম করে ইন্দ্রিয়গুলো পরিশ্রান্ত হয়ে যায়, সেই জন্যে রাত্রি হলে আমাদের ঘুম পায়, বিশ্রাম চায় ইন্দ্রিয়গুলো, রাত্রে আমরা বিশ্রাম করি। ঠিক তদ্রূপ দেবতাগণের এখন রাত্রিকাল চলছে। শয়ন একাদশীতে দেবতাগণ নিদ্রিত হয়েছেন, এখন মধ্যরাত্রি, এবার পাশ ফিরিবে, পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী পাশ ফিরবে, সেই জন্য এটা বড় একাদশী। তো প্রত্যেক ব্যক্তিকে একাদশী করা উচিত। একাদশী করলে ভগবান প্রসন্ন হন। একাদশী তিথি হরিবাসর তিথি, আমরা কীর্তন গাই, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিলাস। হরিবাসর তিথি হরিময় তিথি, হরি সাদৃশ্য হচ্ছে তিথি। কেন? নিরন্তর ওই একাদশী তিথি এলে আমাদের বারবার মনে করে দেয়, আমাদের যে প্রত্যেক দিনের যে একটা রুটিন আছে, 8টা হলে মুড়ি খাবো, 12টা 12:30 একটা হলে ভাত খাবো, বিকাল হলে টিফিন করবো, রাত্রি খাবো, প্রত্যেক দিনে এটা চেঞ্জিং হচ্ছে খাওয়া, টাইমে টাইমে আমাদের খেতে হয়। একাদশী তিথি এলে আমাদের টাইমে এলেই আমরা সেই ক্ষুধা লাগে, খাবো খাবো। একাদশী তিথি এলে মনে করে না যে একাদশী তিথি খাবো না। কিসের জন্যে? না, একাদশী তিথি পালন করলে ভগবান প্রসন্ন হবে। নিরন্তর মনে সারাদিন মনে করে দিচ্ছে আজ একাদশী তিথি, হরিবাসর তিথি, নিরন্তর ভগবানকে মনে করে দিচ্ছে। সেই জন্যে প্রত্যেক ব্যক্তি অন্তত মাসে 2বার একাদশী করলে অত্যন্ত ভগবান প্রসন্ন হন। শুধু আমাদের কথা নয়, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক মানুষেরই একাদশী করা উচিত। একাদশীর মধ্যে যে পাপ থাকে সেই পাপ ভক্ষণ করা হয়। যা হোক, বড় একটা একাদশী, একসঙ্গে কয়েকটা যোগ হয়েছে। পার্শ্ব একাদশীর একটা ফল, কালকে যারা করেননি আজকে করছেন, একাদশীর পার্শ্ব একাদশীর ফল। তারপরে কোনোবার বামন দ্বাদশী ব্রত পালন হয় না, বিশেষ করে একাদশী করে আমরা বামন দ্বাদশী অর্চনান্তে বামন দেবের অর্চন করে তারপরে আমরা একাদশীর ব্রত ভঙ্গ করি। এবার সেই সৌভাগ্যবশত হয়েছে বামন দ্বাদশী পালন করা হচ্ছে। 3 নম্বর মহাদ্বাদশী বিশেষ ফল, মহাদ্বাদশীর বিশেষ ফল, মহাদ্বাদশীর ফল পাচ্ছি। এইভাবে অনেকগুলো সংযুক্ত হয়ে আজকে সে ব্রত বলছে। দ্বাদশীর ব্রত পালন করলে, বিজয়া মহাদ্বাদশীর ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল পায়, বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। এইরকম ব্যবস্থা আছে। যারা ভক্তি চায় ভক্তি দান করবেন। সেই জন্য একজন জ্যোতিষী খোনা দেবী বলছে, শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমাছড়া, খেপার 14 খেপিরার 2 ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী, ইহা যদি না করিস ভাগার ঘাটে ডুবিয়া মরিস। এই অন্তত এই কয়টা জিনিস করবে। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, শয়ন উত্থান পাঁচমোড়া, তার মধ্যে ভীমাছড়া, ভৈমী একাদশী, ভীম একাদশী। তারপরে তার মধ্যে ভীমাছড়া, খেপার 14 খেপিরা, খেপার 14 শিব চতুর্দশী, খেপিরাট দুর্গা অষ্টমী। এই যে কিছুদিন পর দুর্গা অষ্টমী আসছে, এটা জগতিক যে খনা দেবী ছিল তার এটা উক্তি। সে তারপরে বলছে, তারপরেও যদি সেটাও যদি না করো, অন্তত
ভগার ঘাটে ডুবে মরিস। ভগা হচ্ছে গঙ্গার ঘাট, গঙ্গাতে গিয়ে মৃত্যুর সময় গঙ্গাতে গিয়ে প্রাণ ত্যাগ করবে, তাহলে তোমার সদ্গতি হবেই। ওই জন্য অন্যান্য বহু বছর আগে, 100-200 বছর আগে দেখা যেত সেখানে কাশী ধামে গঙ্গার তীরে হাজার হাজার বাঙালি বাড়ি। সব বাঙালিরা সারা জীবন যা কিছু করেছে না করেছে, শেষ সময়ে কাশীতে গিয়ে সেখানে বাস করত, গঙ্গার তীরে বাস করত। আর কাশীতে বিশ্বনাথ মৃত্যুর সময় তার কৃষ্ণ নাম দেয়, এখনও দেয়। মৃত্যুর আগে এখানে ভক্ত হোক অভক্ত হোক সেখানে বাস করলেই মৃত্যুর আগে বিশ্বনাথ কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম শুনিয়ে দেবে, রাম নাম। এইটা হচ্ছে বিশ্বনাথের কাজ। ওই জন্যে সেই আশায় তারা মৃত্যুর আগে সেই কাশীতে গিয়ে বাস করত। যাদের বিশ্বাস হয় এখনও হয়, অন্তত এই কটা অন্তত করবে। জাগতিক একজন যে খনাদেবী ছিলেন, তার এই বক্তব্য, এই কয়টা অন্তত করলেই তোমাদের জীবের মঙ্গল হবে, আর কিছু করুক না করুক। 4টে বড় একাদশী, 2 ছেলের জন্মতিথি জন্মাষ্টমী এবং রামনবমী ভগবানের আবির্ভাব তিথি, আর শুভ চতুর্দশী দুর্গাষ্টমী, এগুলো অন্তত করবে। যা হোক, এইভাবে আজকে একসঙ্গে আমরা পাচ্ছি একাদশীর ফল, বিজয়া মহাদ্বাদশীর ফল এবং ভগবান পঞ্চম অবতার বামন দেবের আবির্ভাব স্থল, আজকে আবির্ভাব তিথি। ভগবান আবির্ভূত হয়েছিলেন বামন রূপে। সত্যযুগে এক সময় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ মহাদৈত্য ছিলেন। তিনি পূর্বলীলায় ভগবানের যে বৈকুণ্ঠে পার্ষদ জয় এবং বিজয় নামক দ্বারপাল ছিলেন, তারা অভিশপ্ত হয়ে, ভগবানের ইচ্ছায় অভিশপ্ত হয়ে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে জন্ম হয়ে জগতে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। যখন বৈকুণ্ঠ থেকে স্খলিত হয় তখনও ভগবানের সঙ্গেই কন্ট্যাক্ট করেই এসেছিলেন যে তোমরা যদি মিত্ররূপে আমার আরাধনা করো 7 জন্ম লাগবে, শত্রুরূপে যদি আরাধনা করো 3 জন্মে আমাকে প্রাপ্ত হবে। সেই জন্য তারা যে আপনাকে ছেড়ে আমরা থাকতে এক মুহূর্ত চাই না, 7 জন্ম আমরা অপেক্ষা করবো না, 3 জন্মের মধ্যেই ফিরে আসবো। প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জগতে নানা রকম উৎপাত করে ভগবান নৃসিংহদেব বধ করেছিলেন। তার পুত্র হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন। দেবতাগণের সঙ্গে সমঝোতা করে রাজত্ব চালিয়েছিলেন। যদিও প্রহ্লাদ ভক্ত ছিলেন বলি, তথাপি কাল প্রভাবে দৈত্যর যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী আবার দেবতাগণের সঙ্গে লড়াই করে ত্রিভুবন ছিনিয়ে নিয়েছিলেন। তখন অদিতি দেবী কশ্যপের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, এই দেবরাজ ইন্দ্র হচ্ছে, তার স্বর্গরা অধিকার হচ্ছে দেবরাজ ইন্দ্রের, আমার পুত্র। কিন্তু সেখানে বলি জোরপূর্বক স্বর্গ অধিকার করে আমার পুত্রকে, যে ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করিয়েছে, পুনরায় আমার পুত্রের যে ইন্দ্রের যে স্বর্গ অধিকার ফিরিয়ে দিতে হবে। এই কথা যখন কশ্যপকে বললেন, কশ্যপ বলে হ্যাঁ জানি, জোরপূর্বক বলি মহারাজ স্বর্গ অধিকার করেছে, আমি যখন পিতা তাহলে আমারই কর্তব্য পুনরায় ব্যবস্থা করতে। হরির আরাধনা করলেন এবং অদিতি দেবীকে বললেন
পয়ব্রত পয়ব্রত করলেন 12 দিনের মধ্যে। অসুরগণের পক্ষে আছি, আবার নিজের সঙ্গে লড়াই করে কেমন করে আমি তোমার পুত্রকে স্বর্গ অধিকার করে দেব, পারবো না। কেন কালরূপী আমি তাদের পক্ষে, দৈত্যগণের পক্ষে আছি। প্রত্যেক মানুষের একবার এরকম সুযোগ আসে, এসে সেখানে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, ত্রিপাদ ভূমি ছলে ত্রিভুবন নিয়ে নেবেন। মহারাজ কিছু মহারাজের সঙ্গে বলুন। না বলুন বলুন। এসেছেন অতিথি, তো সেখানে বলি মহারাজ দান করবেন 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র হওয়ার যোগ্য অধিকার হয়। 100 জন্ম যেমন স্বধর্ম পালন করলে ব্রহ্মার পদবী পাওয়া যায়, শতধৃতি। 100 জন্ম, এই জন্মে যে আমি জন্ম হয়েছি, যে কাস্টে জন্ম হয়েছি, যে বর্ণে জন্ম হয়েছি, এরকম 100 জন্ম স্বধর্ম পালন করবে। ব্রাহ্মণের নিখুঁতভাবে ধর্ম পালন করবে, একটুকু ভুল হবে না। যখন ক্ষত্রিয়কুলে জন্ম হবে, ক্ষত্রিয় ধর্ম নিখুঁতভাবে পালন করবে। বৈশ্যকুলে জন্ম হলে বৈশ্য ধর্ম। এইভাবে 100 জন্ম কেউ যদি নিখুঁতভাবে পালন করে ব্রহ্মার পদবী প্রাপ্ত হয়। সে বর্তমান যে ব্রহ্মা পিতামহ আমাদের মতন জীব ছিলেন আর কি। মানুষ তো যোগ্যতায় অনেক কিছু অর্জন হয়, আমাদের মতোই মানুষ, এমন তার সাধন, এমন তার কর্ম কর্তব্য। আজ যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের মতন মানুষ। সে ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী, আর আমরা সেই এখানে ঝাড়ু দিয়ে এবার মন্ত্রী মিনিস্টার হয়ে যাচ্ছে। এ জড় জগতের ব্যাপার। আমাদের মতন মানুষ কর্ম করে ইন্দ্রের মতন পদবী হয়েছে। ইন্দ্র আমাদের মতোই মানুষ, দেব পদবী পেয়েছে, 100 অশ্বমেধ যজ্ঞ করেছে, সাধন করেছে, ইন্দ্রত্ব হয়েছে। তো এইরকম 100 অশ্বমেধ যজ্ঞ করেছেন, সম্পূর্ণ কেউ করতে পারেনি। যতবার কেউ করতে যায় ইন্দ্র এসে সব যজ্ঞ ভঙ্গ করে দেয়, যাতে ইন্দ্রের পদবী না চলে যায়। পদবীর ভয় সবার, ইন্দ্রের পর্যন্ত পদবীর ভয়, কাউকে করতে দেয়। অনেকে অশ্বমেধ যজ্ঞ করেছিল, 99টার বেলায় সাগর, সেখানে এসে অশ্ব ছেড়ে দিয়ে তা অন্তর্ধান হয়ে গেল ইন্দ্র। আর সাগরের পুত্রগণ ভাবলেন এখন অশ্ব চুরি করিয়ে নিয়ে এখনো তপস্যায় বসা হয়েছে। কপিল দেবের উপর ক্রোধ প্রকাশ করলেন, তাদের নিজের পাপে নিজেরাই ধ্বংস হলো। সেই তাদের আবার উদ্ধার করার জন্য সে কত কাণ্ড হলো, তার জন্য আবার গঙ্গা মর্তে অবতীর্ণ হতে হলো, ভগীরথ নিয়ে এসে। তো এইভাবে বলি মহারাজ 100 অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করেছিলেন, করে সেই জন্য ইন্দ্র পদবী পেয়েছিলেন। কিন্তু সেটা নিয়মে হয়নি, তো জোরপূর্বক। সেই জন্য পুনরায় ইন্দ্রের রাজত্ব হচ্ছে, স্বর্গ হচ্ছে, ইন্দ্র রাজত্ব করবে, ইন্দ্র শাসন করবে, ইন্দ্রের ওটা অধিকার। হ্যাঁ, এইভাবে যখন জোরপূর্বক অধিকার হয়ে যাচ্ছে, এর মধ্যে আবার সেই সমুদ্র মন্থন আসবে। তাই তো নাকি? আগে হয়ে গেছে, তার আগেই থাকবে। তো সেখানে বলি মহারাজ যে কার্য করছে সেই কার্যের ফল প্রসূত ভালো হয়, দান ধ্যান করার ব্যবস্থা আছে। তো চতুর্দিকে বলি মহারাজ যজ্ঞ করছে, চতুর্দিকে সব দান ধ্যান দিচ্ছে, সব জানাজানি হয়েছে। বলি মহারাজ সব দান করছে, অশ্বমেধ যজ্ঞ করছে, চতুর্দিকে জানাজানি হয়ে গেছে। এর মধ্যে বামনদেব অবতীর্ণ হয়ে গেছেন। এবার বামনদেব বলি মহারাজের
দান গ্রহণ করতে আসছেন। খরম পায়ে দিয়ে যাচ্ছেন, এমনভাবে আসছে যে বামনদেবকে দেখা যাচ্ছে না, শুধু ছাতাটা দেখা যাচ্ছে। এলেন, এসে এখন বলি মহারাজের যেখানে যজ্ঞশালা, সেই যজ্ঞশালায় এসেছেন। এসে বলি মহারাজ যথারীতি ব্রাহ্মণ এলে যে তার আতিথ্য করা, অতিথি এলে ব্রাহ্মণ এলে যে অতিথি করা, ব্রাহ্মণ ভক্তি ছিল, সে পাদধৌত করে দিয়ে বসার আসন দিলেন। বামনদেবকে দেখেই বলি মহারাজ অতি আশ্চর্যিত হলেন যে এইরকম বটু বামন দেখা যায় না। তার তেজ, অঙ্গ তেজ প্রভা দেখে মুগ্ধ হয়ে গেলেন। কেন? এ তো স্বয়ং ভগবান। ভগবানের উপলাবণ্য দেখে পৃথিবীতে এমন কেউ নেই যে আকৃষ্ট হবে। যত সুন্দর তো ভগবান, যত জীব আছে, জীবের মধ্যে যত সৌন্দর্য আছে, তার মধ্যে তো ভগবানই। ভগবান যতক্ষণ থাকবে সেই বস্তুটা সুন্দর লাগে। ভগবান যে মুহূর্তে থেকে সেই বস্তুকে পরিত্যাগ করে, সেই অতি সুন্দর হলে পরক্ষণে কুৎসিত লাগে। আমরা তো সেগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে সে প্রমাণ পাই। পুত্র আমার কত প্রিয়, পুত্রকে নিয়ে কোলে করে নিয়ে কত আদর যত্ন করছি, তার চেয়ে আর প্রিয় কেউ নেই। কিসের জন্য? ভগবান আছে বলে। যেই মুহূর্তে ভগবান চলে গেলেন, সেই পুত্রকে আর ভালো লাগবে? আর কোলে নেবে না। তখন ওই পুত্রকে কখন ফেলে দিয়ে আসবো, কখন ফেলে দিয়ে আসবো করে। ভগবান যতক্ষণ আছে ততক্ষণ সুন্দর। প্রত্যেকটা বস্তুই, বস্তু তো আমরা কেউ কাউকে ভালোবাসি না, প্রত্যেকেই আমরা ভগবানকেই ভালোবাসি। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জীব ভগবানকেই ভালোবাসে। আমরা কাউকে, কোনো ব্যক্তিকে ভালোবাসি না, কোনো বস্তুকে ভালোবাসি না। ওই বস্তুর মধ্যে সেই আমাদের যে আরাধ্য দেব, সেই যে ইষ্টদেব ভগবান, তাকেই খুঁজি। সেই জন্যে বামন দেবকে দেখে বলি মহারাজ এমনি আকৃষ্ট হয়েছে। যাও, বামন মহারাজ এলেন, পাদধৌত করে দিলেন। পাদধৌত করে দিয়ে বলি মহারাজ বামন দেবকে বলছেন, হে দ্বিজবর, আমার অশ্বমেধ যজ্ঞ এসেছেন দান গ্রহণ করার জন্য, আপনি বলুন কি দান নেবেন। বলি মহারাজ যখন এই কথা বললেন, ভগবান বামনদেব বলছে কি আর নেব। বলি মহারাজের ভূয়সী প্রশংসা করতে শুরু করলেন আগে, যাতে আরো ফাঁপে। তুমি তো মহাদাতা, তুমি প্রহ্লাদের বংশে, প্রহ্লাদের নাতি রূপে এসেছো, তোমার কত মহিমা। প্রহ্লাদের বংশে তুমি জন্ম। প্রহ্লাদ তো কত দানী ছিল। আরে প্রহ্লাদ তো দানী ছিল, তোমার পিতা, বলির পিতা বিরোচন, সে কত দানী ছিল। তার মতন দানী আর কে আছে? কিরকম? বিরোচন তপস্যা করছে, বলি মহারাজের 1.5 টাকা 5 শিখে উঠে গেছে ইন্দ্রের। এত ঘোর তপস্যা করছে না, আমার পদবী চলে যায়, ইন্দ্র ভাবছে। মহাদানী প্রহ্লাদের বংশে বিরোচন, প্রহ্লাদের পুত্র, তাহলে ছল করে একে মারতে হবে। এমনি গায়ের জোরে মারা যাবে না, ও ছলে মারতে হবে। কি করলেন? ইন্দ্র ব্রাহ্মণ বেশে এসে বিরোচনের কাছে এলেন। হে বিরোচন, আমি ব্রাহ্মণ, আমি আপনার কাছে কিছু ভিক্ষার্থী, আমাকে ভিক্ষা দান করুন। ইন্দ্র যখন ব্রাহ্মণ বেশে এসে বিরোচনের কাছে প্রার্থনা করলেন, বিরোচন আসন ছেড়ে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি কি প্রার্থনা করেন বলুন, আমি তাই দেব। বলছে মুখের কথাই হবে না, আগে প্রতিজ্ঞাবদ্ধ হন, তবে আপনাকে আমি দানের কথা বলবো। আর যেটা বলবে সেটা দিতে হবে। এখন বললে, সাধারণভাবে বললে আমি এমন একটা জিনিস চাইবো, তখন বলবে যে না আমি দিতে পারবো না, তা হবে না। আগে প্রতিশ্রুতি দিন যে দেব,
তারপরে আমি সেই আমার যে প্রার্থনা বস্তু আপনার কাছে আমি চাইব। সংকল্প করে হ্যাঁ, হে ব্রাহ্মণ দেবতা, আপনি যা চাইবেন আমি তাই দেব। এই যখন সংকল্প করলেন, সব ইন্দ্রদেব সঙ্গে সঙ্গে বললেন, আমি ব্রাহ্মণ নই, আমি ইন্দ্র স্বয়ং। আপনার পরমই আমাকে দান করুন। আপনি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার পরমই আমাকে দিতে হবে, দিন আপনার পরমই দিন। দেখো, আমি জানি তুমি ইন্দ্র, আমার তপস্যা বলে আমি সব জানি তুমি ইন্দ্র। আরে আমার নশ্বর শরীর নেবে তা কি আছে? এই শরীর ছেড়ে দিলে আমি আমার যে ইষ্টদেব যে পাদ পদ্ম, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। ভক্তগণ, এই দেহটাকে কখন ছাড়বে? এই দেহ ছাড়লেই তার ইষ্টদেবের পাদ পদ্ম চলে যাবে। এই দেহ যতক্ষণ ছাড়ে থাকে ততক্ষণ তার নানা রকম আবিলতা, নানা রকম ঝঞ্ঝা এই দেহের উপর চলে যায়, নানা রকম ঝঞ্ঝা এসে উপস্থিত হয়। দেহ চলে গেলে তার নিত্য যে আরাধ্যদেবের কাছে সে পৌঁছে যাবে। তারা কখন এই দেহটা চলে যাবে সেই ভগবানের কাছে প্রার্থনা করে। দেহটা বড় বন্ধন। বলি মহারাজ বলছে, আমি তো জানি তুমি তো ইন্দ্র, তথাপি তুমি যে আমার এই শরীরটা চেয়েছো, পরম হয়ে চেয়েছো, দিয়ে দেবো। দিলে আমি আমার আরাধ্যদেবের কাছে চলে যাব। অসুরকুলে হয়ে তার কীরকম উদার, জেনে শুনে নাও, হাত পা তো আমি সংকল্প করে দিয়ে দিচ্ছি। যেই ইন্দ্র হাত পা তুলে সংকল্প করে দিল, হে ইন্দ্র, আমি তোমাকে ইন্দ্র বলে প্রাণ পরময় দান করি না, আমি ব্রাহ্মণকে দান করতে চেয়েছি। আমি সেই ব্রাহ্মণকেই, তুমি ব্রাহ্মণ সেজে এসেছো, আমি ব্রাহ্মণকে দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, ইন্দ্রকে দেইনি। এই ব্রাহ্মণকেই আমি দিচ্ছি। আমি আমার পরময় যা আছে আমি এই মুহূর্তে সমস্ত পরময় দান করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেল। বামনদেব সেই উপমা দিচ্ছে, দেখো তোমার পিতা কত উদার। হ্যাঁ, স্বয়ং ইন্দ্র এসে পরমায়ু ভিক্ষা চাইলে সঙ্গে সঙ্গে তোমার পিতা পরমায়ু দান করল। তার বংশে তুমি, তার পুত্ররূপে জন্ম হয়েছ। তুমি কত উদার, তোমার উদারের কথা আর কি আর বলো। এইরকম বামনদেব বলি মহারাজের ভূয়সী প্রশংসা করতে শুরু করলেন। বামনদেব তত ড্রপ কাছে ফুলছে। হ্যাঁ, দিয়ে বামনদেব বলছে, হে বলি মহারাজ, আমি বিশেষ কিছু চাই না। আমি ব্রাহ্মণ বটু, ব্রহ্মচারী, বিশেষ আমার কিছু চাই না। আমি 3 পাউরি ভূমি চাই। ওই একবার পা দেবো, দুবার পা দেবো, 3বার পা দেবো, 3টা পা ফেলবো, 3বার পা ফেলবো। ওইটুক যে ভূমি, ওইটুক দিলে আমি সন্তুষ্ট। আমি তো ব্রহ্মচারী, আমার বিষয় আসলে কি দরকার? কোনোরকম একটু জায়গা হলেই হয়ে যাবে, আপনি সাধন ভজন করবেন। বলি মহারাজ ধনে গর্ভে, হ্যাঁ, একবারে ফেপে ফুলে আছে। তাহলে আরে কি চাও তুমি? হ্যাঁ, আরে তোমার মাথাটা খারাপ, 3 পাউরি জায়গা কি, কতটুকু জায়গা? আরে চাইবে তো একটা বিশেষ কিছু চাও। আরে আমি ত্রিভুবনের রাজা, একটা লোক চেয়ে নাও। স্বর্গ চাও, মর্ত চাও, পাতাল চাও। আরে তুমি মানুষটা বটু, খর্ব আকৃতি মানুষ, তোমার বুদ্ধিটাও খর্ব। আর কি চাচ্ছ? বলি মহারাজের কাছে দান চাচ্ছ, অথচ 3 পাউরি জায়গা, কতটুকু জায়গা? আর একটা গ্রাম চেয়ে নাও, একটা দেশ চেয়ে নাও। না, আমার কিছু চাই না, আমার 3 পাউরি জায়গায় আমাকে দিই। যদি দিতে হয় ওই 3 পাউরি জায়গায় আমি নেব, ওর কমও নেব না, বেশিও নেব না। অনেক কিছু কথোপকথন হলো। বলি মহারাজে বামনদেব কতবার, বলি মহারাজ কতবার বামনদেবকে ভুলাইতে চাচ্ছে যে তুমি বিষয় নাও, বেশি করে নাও। তার অভিমান আছে, ধন অর্থ, আমি ত্রিভুবনের রাজা, একটা লোক দিতে পারি, একটা দেশ দিতে পারি, একটা গ্রাম দিতে পারি। আর বামনদেব বলছে, না না, আমার চাই না। বামনদেবের উদ্দেশ্য তো অন্য। 3 পাত ভূমির জায়গায় ত্রিভুবন নিয়ে নেবে, তোমার দেশ নিয়ে কি করবে? দেশ তো একটা ক্ষুদ্র জায়গা। একটা পা দেবে, একটা লোক নিয়ে নেবে। একটা পা দেবে, স্বর্গ অন্তরিক্ষ গোটায় নিয়ে নেবে। দ্বিতীয় পা দেবে, গোটা পাতাল নিয়ে নেবে। 3 নম্বর পা দেবে, আর জায়গা নেই, 2 পায়ে ফাঁকা করে দেবে।
তিন পায়ে তার সর্বস্ব নিয়ে নেবে। তার উদ্দেশ্য তো আলাদা। তার উদ্দেশ্যের কথা তো বলি মহারাজ বুঝতে পারেনি প্রথমে। অনেক কথোপকথন হওয়ার পর সে বলে, তোমাকে তো বুঝাইতে পারবো না, তোমার যা ইচ্ছা, তোমার যা বুদ্ধি, তুমি সেইটুকু না, তোমার যোগ্যতা ওইটুকুই। হ্যাঁ, যে তোমার যেমন খর্ব আকৃতি মানুষ, তোমার বুদ্ধিটাও খর্ব, তোমার ওইটুকু না ধারণ করার ক্ষমতা আছে, তোমার আর বেশি আমি বুঝাতে পারবো না, তুমি ওইটুকুই সন্তুষ্ট যখন তাই দেবো না। বলি মহারাজ যখন এই সংকল্প করতে যাচ্ছে কমণ্ডলে জল নিয়ে, সেই সময় যে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য এসে বাধা দিচ্ছে, বলি কি করছো বেটা, জানো এ কে? হে সাক্ষাৎ বিষ্ণু। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, আমি জানি এ সাক্ষাৎ বিষ্ণু। আরে কাকে তুমি দান করতে যাচ্ছ? সাক্ষাৎ বিষ্ণুকে দান করতে যাচ্ছ। 3 পাউরি ভূমির জায়গা তোমার ত্রিভুবন নিয়ে নেবে বেটা, তুমি জানো না তুমি খাবি কি? হ্যাঁ, তোমার সর্বস্ব চলে যাবে। শুক্রাচার্য সে বাধা দিচ্ছে। শুক্রাচার্য বিষয় বুদ্ধি। বলি মহারাজ চিন্তা করলেন, বিচার করলেন, বিচার করে দেখলেন যে শুক্রাচার্য তার যোগ্যতা বলি মহারাজকে মেরেই ফেলেছিল, মৃত ব্যক্তিকে সে পুনরায় জীবন দিয়েছে, এইরকম তার যোগ্যতা। ত্রিকালদর্শী শুক্রাচার্য সাধারণ ব্যক্তি নয়, ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানে, এইরকম যোগ্যতা, পাওয়ারফুল। দৈত্যদের গুরু, দেবগুরু হচ্ছে বৃহস্পতি, দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য, সমস্ত যোগ্যতা আছে তার। বিচার করে দেখলেন গুরুদেব যখন বলছে যে সাক্ষাৎ বিষ্ণু, গুরুদেবের দর্শনে কোনো ভুল নেই, এই সাক্ষাৎ বিষ্ণু। আর বিষ্ণু আমার কাছে ভিক্ষা প্রার্থনা করে এসেছে, ভিক্ষা প্রার্থী, তাহলে এর সেই সৌভাগ্য আর কি আছে? সাক্ষাৎ বিষ্ণু বলি মহারাজের কাছে ভিক্ষা নিতে এসেছে, বলি মহারাজ দেবে না তা হয় না। আর দানের উত্তম পাত্র হচ্ছে বিষ্ণু, সর্বোত্তম। দান যে যেরকম ব্যক্তিকে দান করবে তার সেরকম ফল হবে। উত্তম বস্তুকে দান করলে উত্তম ফল, মধ্যম ব্যক্তিকে দান করলে মধ্যম ফল, কনিষ্ঠ ব্যক্তিকে দান করলে কনিষ্ঠ ফল, পাপী ব্যক্তিকে দান করলে পাপের ফল হবে। সমস্ত যার পাপ আছে সব দাতাকে লাগবে। হ্যাঁ, বিষ্ণু হচ্ছে উত্তম বস্তু, সর্বোত্তম বস্তু। সে আমার কাছে দান নিতে এসছে, আর উত্তম পাত্র কাকে পাবো? আবার বলেছে কে? সাক্ষাৎ গুরুদেব বলেছে, গুরুদেবের কথা মিথ্যা নয়। গুরুদেব ত্রিকালদর্শী, ভূল ভবিষ্যৎ বর্তমান জানে। কে না জানছে এরই সাক্ষাৎ বিষ্ণু। কাকে তুমি দান করতে যাচ্ছ? সাক্ষাৎ বিষ্ণু। বিষ্ণুকে তুমি দান করতে চাচ্ছ ত্রিপাদ ভূমি। ত্রিপাদ ভূমির জায়গায় ত্রিভুবন নিয়ে নেবে বেটা, তুমি খাবে কে? তুমি থাকবে কোথায়? এইরকম যে দাতা আমার গৃহে, আমি তো ছাড়ব না, আমি উত্তম পাত্রকেই দান করব। তারপরে আরও আছে, হ্যাঁ, ভগবানের সেবায় যে বিরোধ করবে সেই মানে তাকে ত্যাগ করাই পদবাচ্য। গুরু না সৎস, স্বজনা সৎস, সজ্জননী না সৎস, দৈব না সৎস। হ্যাঁ, যে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না সেই গুরু বলে পদবাচ্য নয়, দৈব বলি পদবাচ্য নয়, দেবতা বলি পদবাচ্য নয়, পিতা বলি পদবাচ্য নয়, মাতা বলি পদবাচ্য নয়। সব পরিত্যাগ করা যাবে। করেছ? অনেক করেছে। দেখা যাচ্ছে মাকে পরিত্যাগ করেছিল কে? ভরত। করেনি? যেই ভগবানের সেবায় বিরোধ করলেন, রামচন্দ্র আজকে রাজ্যাভিষেক হবে, কইকে এসে বাধা হয়ে যাও 14 বছর বনবাস যাও, বনবাসে দিলেন। কোথায় রাজা হওয়ার কথা, বনবাসে পাঠিয়ে দিলেন। 14 বছর ভরত মায়ের মুখ দেখেনি। ভগবান প্রসন্ন হননি?
ভগবান প্রসন্ন হয়েছিলেন। স্বজনকে ত্যাগ করেছিলেন বিভীষণ, ভগবান প্রসন্ন হয়নি। গুরুকে ত্যাগ করেছিলেন এই যে বলি মহারাজ, হ্যাঁ, পিতাকে ত্যাগ করেছিলেন কে? প্রহ্লাদ মহারাজ। সব এক একজন ত্যাগ করেছে। কি? ভগবত বিরোধী, ভগবানের সেবায় বিরোধ করতে গিয়ে এক একজন ভগবানকে ত্যাগ করেও ভগবতকে পেয়েছিলেন। তো শুক্রাচার্য ভগবত সেবার বিরোধ করতে করেছেন, তথাপি শোনেনি, গুরু ত্যাগ করে দিলেন। শুক্রাচার্য অভিসম্পাদ দিলেন, যাও বৎস, শ্রীভ্রষ্ট হয়ে যাও। তথাস্তু। তথাপি আমি সংকল্প করেছি যে সাক্ষাৎ বিষ্ণু যখন আমার গৃহে ভিক্ষার্থী হয়েছে, আমি তাকেই দান করব। আমি যেহেতু জানতে পারছি যে সাক্ষাৎ বিষ্ণু, তাহলে আর তো ছাড়ার কোনো প্রশ্নই নেই। স্বয়ং ভগবান আমার কাছে ভিক্ষার্থী হয়েছে, আমি ছাড়ব না। গুরুদেব বিরোধ হলে গুরুদেব অভিসম্পাদ দিক, যে তোমার সম্পদ ভ্রষ্ট হয়ে যাক, শ্রী ভ্রষ্ট হয়ে যাক, যাক, তথাপি এরকম উত্তম দান বস্তু আর পাবো না, দানি আর পাবো না। দিতে যাচ্ছেন কমণ্ডলুর জলে, ভৃঙ্গারের জলে হাত পেতে এসে সংকল্প করে দেবেন। সেই শুক্রাচার্য সেই ভৃঙ্গারের নালাতে চোখ লাগিয়ে দিয়েছে। বামনদেব বলছে, আরে জল কিছু ওখানে ঢুকে আছে, জল বন্ধ করে দিচ্ছে, খুঁচি দাও, খুঁচি দাও। খুঁচি দিলে চোখ বন্ধ হয়ে গেল। এ সংকল্প করে দিলেন। 3 পা ভূমি যখন সংকল্প হয়ে গেল, সঙ্গে সঙ্গে এক পা থেকে আর এক পা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন বামনদেব আস্তে আস্তে বড় হতে 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 বড় হতে হতে বলি মহারাজ দেখছে। আর যারা আশপাশে ছিলেন তারা ওইরকমই দেখছে, বামনদেব তো সেই বটুই দেখছে, তারা বলি মহারাজ দেখছে। যার আস্তে আস্তে বামনদেব বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, পা বড় উঁচু হইতে 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 সেই একবারে আকাশ ভেদ করে সর্বমত অন্তরিক্ষ, হ্যাঁ, সত্যলোক গিয়ে একবারে বিরজা পর্যন্ত পা চলে গেল। গোটা দেখলেন, একবারে বলি মহারাজ দেখলেন গোটা পৃথিবী অন্তরিক্ষ এক পায়ে চলে গেল, একবারে বিরজা ভেদ করে, হ্যাঁ, বিরজা চলে গেল, সত্যলোক ভেদ করে বিরজা চলে গেল। সেখানে ব্রহ্মা তার কমণ্ডল দিয়ে জল দিয়ে বামনদেবের চরণ ধৌত করে দিলেন, দিয়ে সেই জল আবার কমণ্ডলুতে ধারণ করলে সেই গঙ্গা। বামনদেবের চরণ ধৌত জলে হচ্ছে গঙ্গা, সত্যলোকে প্রবাহিত হয়ে মত্তলোক হয়ে পৃথিবীতে এসেছে। আর এখন পায়ে অন্তরিক্ষ যত আছে, পাতাল টাতাল সব আছে, সব অন্তরিক্ষ হয়ে গেল। এক পায়ে অন্তরিক্ষ পৃথিবী সত্যলোক পর্যন্ত, দ্বিতীয়বার পাতাল, 3 নম্বর পা দেবার কোথাও জায়গা নেই। হ্যাঁ, বলি মহারাজের মেয়ে আলাদা, সেইটা হয়েছিল পুতনা দিয়ে। তৃতীয় পা হলো, তৃতীয় পা কোথায় রাখবেন? বামনদেব বলছে, বলি কেউ যদি প্রতিশ্রুতি দিয়ে সেই বস্তু না দিতে পারে সে অপরাধী। ত্রিপাদ ভূমি দিতে চেয়েছো বাবা, বৎস, 2টা পায়ে আমার তোমার স্বর্গ মর্ত পাতাল নিয়ে নিয়েছি, 3 নম্বর পা কোথায় দেবো দাও? তো আর তো দেওয়ার জায়গা নেই প্রভু, আপনার তো 2 পায়ে তো স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত ফাঁকা করে দিয়েছো, ওটা আমি দেখতে পাচ্ছি, সব ঢেকে নিয়েছো। 3 নম্বর পা আমি প্রতিশ্রুতি দিয়েছি, তো দেওয়ার জায়গা নেই, সমস্ত তো অধিকার করে নিয়েছেন। হ্যাঁ, তাহলে তোমাকে বন্দী হতে হবে, প্রভু বন্দী করুন। তবে আমার এখনো আরেকটা আপনার পা চরণ রাখার জায়গা আমার এখনো আছে। হ্যাঁ, তা কি কোথায় জায়গা আছে সেই জায়গা দাও। দ্বিপাদ ভূমিতে তো গোটায় নিয়ে নিয়েছি, 3 নম্বর পা যে দেবো তুমি প্রতিশ্রুতি দিয়েছো, তার তো জায়গা নেই, তা কোথায় দেবে দাও? হ্যাঁ দেবো প্রভু, আমার যে অহংকার অভিমান
সেইটা আমি এখন আপনাকে দিইনি। আমার যে বিষয় সম্পদ, আমি ত্রিভুবনের রাজা, ইন্দ্রকে পরাস্ত করে আমি ত্রিভুবনের রাজা হয়েছি, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের রাজা হয়েছি, সেইটা দিয়েছি। আমার যে অভিমান, আমি বলি মহারাজ প্রহ্লাদের নাতি, আমি দাতা, আমি অনেক কিছু দান করতে পারি, আমার অনেক যোগ্যতা আছে, এই যে অহংকারটা আমি এখন আপনাকে দেইনি, তবে এবার দেব। আমার সেই সুযোগ আপনি করে দিয়েছেন। আপনি যদি জড় পৃথিবী নিতেন 1 পা 2 পা 3 পা, তাহলে আমার সেই সুযোগ হতো না। আপনি কত মহান, এই ত্রিভুবন নেওয়ার ছলে আপনি যে মহান, আপনার মহানতাটা আমি এবার বুঝতে পারছি। কীরকম? 1 পাতে পৃথিবী অন্তরিক্ষ নিয়েছেন, 2 পায়ে পাতাল পর্যন্ত নিয়েছেন, 3 নম্বর পা কোথায় দেব সেই সুযোগটা করে দিয়েছেন কে? আমার অহংকারের মাথায় পা দেওয়ার সুযোগ আপনি করে দিয়েছেন। আমি আমার মস্তক পেতে দিচ্ছি। অহংকারটা তো চোখে দেখা যাবে না কীরকম জিনিস, মাথার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে আমি আপনার পাদ বন্ধে অহংকার নিবেদন করছি। আপনি আমার মস্তকে পা দিয়ে আমার যে সর্বস্ব আছে অহংকার, আমি যে আমিত্ব বুদ্ধি, আমি অমুক চন্দ্র অমুক, আমার অমুক যোগ্যতা আছে, এই যে অহংকারটা আপনি আমার নিয়ে নিন। এই যে অহংকারের মাথায় আপনি পা দিয়ে আমার সর্বস্ব আপনি নিন। বলি মহারাজ মস্তক পেতে দিলেন, ভগবান বামনদেব তার মস্তকে পা দিয়ে তার যে অহংকার, মমত্ব বুদ্ধি সব নিয়ে আত্মসাৎ করলেন। করে বললেন যে তোমার তো ত্রিভুবন নিয়ে নিয়েছি, তোমার দান করা বস্তুর মধ্যে দাতাকে আর থাকতে পারবে না। যাও পাতালে যাও, সুতলে যাও, আমি সেখানে তুমি আর এই তোমার দান করা বস্তুর মধ্যে তুমি আর থাকতে পারবে না। তাহলে দত্ত অপহরণ দোষ তোমার হবে। আমি চাই না তুমি দত্ত অপহরণ দোষে তুমি নরকে যাও। তুমি প্রহ্লাদের বংশ, প্রহ্লাদ আমার অত্যন্ত প্রিয়, অতএব বর্ষ তোমাকে এখানে থাকা হবে না, তুমি সুতলে চলে যাও। বলে প্রভু আপনার যা আদেশ, আপনার চরণে আমি আত্মসমর্পণ করে দিয়েছি, আপনি যেখানে বলবেন সেখানে আমি যাব। বলি মহারাজ এইরকম সতত ভক্তি প্রীতি সর্বস্ব চলে গেল, ওর ক্রোধ হয়নি। আমাদের টাকা পয়সা কেউ যদি ছিনিয়ে নেয়, মার করবো। বামনদেব সর্বস্ব নিয়ে গিয়ে কোথায় রাগ হওয়ার কথা, দৈন্য ভরে বলছে যে আপনার চরণে আমি আত্মসমর্পণ করে যে আপনি যেখানে বলবেন সেখানে আমি যাব। আপনি আদেশ করেন প্রভু, আমি যাওয়ার জন্য প্রস্তুত। তার এরকম সতত দেখে যাও বৎস, সুতলে যাও, আমি তোমাকে 2য় স্বর্গ করে দেবো, সেখানে যাও। তুমি যাও, তোমার যে দাদু আছে প্রহ্লাদ মহারাজ, সেও সেখানে থাকতে পারে, সেও যাক, 2য় স্বর্গ করে সেখানে রাখবে। এই সুতলে পাঠিয়ে দিলেন। সেখানে বলি মহারাজ এখনো আছে। এরপরে যে কল্প আসবে বৎস, যে বস্তু নিয়ে তুমি সাধন করেছো, ত্রিভুবনের রাজা হবে সেই তোমার সংকল্প, সেটা তো নিতে হবে। বামনদেবকে যখন বলি মহারাজ দেখলেন, তখন ত্রিভুবন শাসন করা যে অধিকার পাওয়ার যে লালসা, যে আনন্দ পেয়েছিল, ভগবানকে দর্শন করে ভগবানকে লাভ করে তার থেকে কোটি কোটি গুণ বেশি আনন্দ পেয়েছিল। তারপরে বামনদেব বলছে আর আমার স্বর্গ চাই না প্রভু, আপনাকে নিয়ে আমি আনন্দে আছি, আমাকে আর স্বর্গ দিতে হবে না। বলছে না বৎস, সেটা হবে না। তুমি স্বর্গ অধিকার করার জন্য, স্বর্গের ইন্দ্র হওয়ার জন্যে তুমি কঠোর তপস্যা করেছো, 100 অশ্বমেধ যজ্ঞ করেছো। আমার তপস্যা করবে একটা সংকল্প নিয়ে, সেইটা দেব না তা হবে না, আমার এটা ব্রত। এই কল্প তুমি সুতলে থাকো তোমার দাদুকে নিয়ে, এর পরের কল্পে তুমি ইন্দ্র হবে। আর তুমি যখনই আমাকে দর্শন করতে চাইবে, তখনই আমি তোমাকে এখানে দর্শন দেবো। তোমার দাঁড়ির ন্যায় আমি সব সময় থাকবো। তুমি যখন ইচ্ছা করবে আমাকে দর্শন করার জন্যে, তখনই তুমি দর্শন পাবে।
এইভাবে সেখানে বলি মহারাজ সুতলে অবস্থান করছেন। সংক্ষেপে বামনদেবের আর বলবে কিছু তুমি? আবার জীব গোস্বামীর আবির্ভাব আছে। এইভাবে বামনদেব জগতে অবতীর্ণ হয়ে আমাদের পঞ্চম অবতার। প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার। আমাদের শ্রী জয়দেব গোস্বামী, ভগবানের অনেক অবতার আছে, 24 অবতার। তার মধ্যে মেন যে অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, এই 10 অবতারকে শ্লোকিত করে সুন্দরভাবে গীত গোবিন্দের মধ্যে জয়দেব গোস্বামী রচিত করেছেন। প্রথম মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ, নৃসিংহ, বামন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, এই পঞ্চম অবতার। 10 অবতারের মধ্যে বামন অবতার হচ্ছে ভগবান অবতীর্ণ হয়ে জগতেই শিক্ষা দিয়েছেন। বামনদেবকে যখন উপনয়ন হয় অনেক কিছু অন্নপূর্ণা অন্ন দান করেছিলেন, ইত্যাদি ইত্যাদি সব। পৃথিবী মেখলা দান করেছিলেন, দুর্গা দেবী সরস্বতী অক্ষমালা দান করেছিলেন, এইসব দান করেছিলেন। যা হোক, এগুলো অনেক কাহিনী, সময় কম। ভগবান বামনদেব অবতীর্ণ হয়ে এইভাবে বলির কাছ থেকে ভিক্ষার ছলে ত্রিভুবন ভিক্ষার ছলে নিয়ে পুনরায় ইন্দ্রকে দান করেছিলেন। বামনদেবের এই কাহিনী যারা শ্রবণ করবেন, শ্রবণ করলে তাদের বিজয়, যে যে সাধন করছে সেই সাধনে বিজয় হবে। উপরন্তু ভগবান প্রসন্ন হবেন। ভগবানের চরিত্র কথা যতই শোনা হবে ততই চিত্তের মলিনতা চলে গিয়ে ভগবানেতে ভক্তি লাভ হবে। আর হচ্ছে আজ মহাপ্রভুর পার্ষদ সরব গোস্বামীর মধ্যে একজন জীব গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি। বলছে, করলে বৈষ্ণবের গুণগান তবে হবে জীবের ত্রাণ। বৈষ্ণব গানের গুণগান যত আমরা শ্রবণ করব তত আমাদের সাধনের দৃঢ়তা বাড়বে। বৈষ্ণবগণের মহিমা শ্রবণ করলে, বৈষ্ণবগণের কথা যখন আলোচিত হয়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। কেন? ভক্তের কথা শ্রবণ করলে ভগবানের সুখ হয়। আমাদের যেমন পুত্রের মহিমা কেউ যদি বর্ণনা করে, পুত্রের প্রশংসা করে, পিতামাতার আনন্দ হয়। ভগবানের কথা শ্রবণ করলে যেমন ভক্তগণের আনন্দ হয়, সমস্ত শ্রবণ করতে আসে ভগবানের কথা শুনে তাদের যে সংসারে যে নানা রকম সুখ দুঃখাবলীয়তা ভুলে গিয়ে তারা আনন্দ অনুভব করে। ঠিক তদ্রূপ ভক্তের কথা যেখানে আলোচনা হয় ভগবান খুব প্রসন্ন হয়, যে দেখো আমার ভক্তের কথা আলোচনা করছে। ভগবান সেই সব ব্যক্তির প্রতি খুব প্রসন্ন হয়। সেই জন্যে ভক্তগণের চরিত্র কথা সব সময় আমাদের হয়ে ওঠে না, সময়ও হয় না হয়তো। সেই জন্য তাদের আবির্ভাব এবং তিরুভাবে সেই সব কথা আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ হয়। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, এইসব তিথিতে এলে তাদের কথা শ্রবণ করার সুযোগ হয়, বলারও সুযোগ হয়, শোনারও সুযোগ হয়। আর সেই সব কথা বললে শুনলে শ্রোতা বক্তা সবার আনন্দ হয়, ভগবানের আনন্দ হয়। সেই জন্য আজ জীব গোস্বামী মহাপ্রভুর পার্ষদ রূপ সনাতন
আর জীব গোস্বামী, এরা তিন ভাই, একই তিন ভাই। শ্রী সনাতন, রূপ ও অনুপম এই তিন ভাই বাংলার যে রাজা ছিলেন হোসেন শাহ, এই যে এতে মুর্শিদাবাদে তাদের রাজধানী গৌড়, এখন আছে না হাজারদুয়ারি, হোসেন শাহ রাজা ছিলেন। হোসেন শাহ বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন। সনাতন, রূপ ও অনুপম এই তিন ভাই বহু সময় সংসারে একমাত্র পুত্র জীব গোস্বামী। এই হচ্ছে অনুপমের পুত্র হচ্ছে জীব গোস্বামী না। তিন ভাইয়ের মধ্যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং অনুপমের পুত্র হচ্ছে জীব গোস্বামী। শিশুটি পালনের পরে পটির অন্ত ছিল না। শিশুর গৌরবর্ণ অঙ্গকান্তিতে গৃহে আলোকিত হয় যখন জীব গোস্বামী জন্ম হয়। দীঘল নয়ন কি সুন্দর চাহনি, প্রতিটি অঙ্গে লাবণ্যের ছটা। রামকালী গৌর সুন্দর শুভাগমন করিলে শিশুটি স্বীয় ইষ্টদেবের দর্শন সৌভাগ্য লাভ হয়। মহাপ্রভু যখন এতে গৌর ওইদিকে যখন প্রচারে গিয়েছিলেন রামকেলি, সেই সময় জীব গোস্বামী মহাপ্রভুকে দর্শন করেছিলেন। শিশুটি তার ইষ্টদেব, তখন শিশু গৌর সুন্দরকে দর্শন করে মহাসৌভাগ্য লাভ করেছিলেন। তখনই মহাপ্রভু তার চরণরজ দিয়ে ভবিষ্যৎ গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য সম্রাট পদে অভিষিক্ত করেন। সেই সময় মহাপ্রভু গৌড়ীয় সম্রাট তাকে পদবি দিয়েছিলেন। যদ্যপি শ্রীজীব তখন অতি শিশু, মহাপ্রভুর ভুবন মোহন রূপটি যখন তিনি দৃঢ়ভাবে হৃদয় ধারণ করলেন শিশু অবস্থায়, শিশুর ভোজনের, শয়নে, পালনে, স্বপনে এবং জাগরণে সর্বদা দিব্যরূপ চিন্তা হতো। জীব গোস্বামী নিরন্তর শয়নে স্বপ্নে সবসময় মহাপ্রভুর সেই কথা চিন্তা করতেন, মহাপ্রভুর রূপ চিন্তা করতেন। অতঃপর শ্রী জীবের পিতা অনুপম ও সনাতন তিন জন এই সময়ে মহিষজ্যপূর্ণ আনন্দ কোলাহল মুখরিত সংসার থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন। একমাত্র শিশু জীব ফরিদাবাদ বিশাল রাজপ্রাসাদে শোকাসিক্ত জননীর ক্রোড়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলেন। জননী ও শিশুর ক্রন্দনে বন্ধু বান্ধবগণ হৃদয়ে বিষাদের ছায়া পড়েছিল। তারা খুব কষ্টে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। শিশু জীবের হৃদয়ে জেগে উঠে পিতৃদ্বয়ের কথা ও পিতৃদেবের কথা, আবার তার সঙ্গে জাগে প্রেমময় গৌরহরির কথা। তখন তার ধৈর্য ধারণ করতে না পেরে অজ্ঞান হয়ে ভূমিতে পড়তেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিনা অন্য ক্রীড়া আদি জানতেন না। শ্রীরামকৃষ্ণের মূর্তিকে সুন্দর সাজাতেন, পূজা করতেন, নৈবেদ্য করতেন। অনিমেষ নয়নে শ্রী মূর্তির দর্শন করতে দণ্ডবত প্রণতি হতে ভুলতে হতে ভূতলে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন। এইভাবে শ্রীজীব বাল্যকালে বালকের সনে শ্রীকৃষ্ণ সম্বন্ধ বিনা খেলা নাহি জানে। গৃহে পণ্ডিতগণের স্থানে শ্রীজীব অল্পকাল মধ্যে ব্যাকরণ, কাব্য ও অলঙ্কারাদি শাস্ত্রে বিশেষ জ্ঞান লাভ করেন। বাল্যকাল থেকে রামকৃষ্ণের যে খেলা সেগুলো নিয়েই খেলত। আমাদের সাধারণ শিশুগণ কি নানা রকম খেলা, গেম, মোবাইলে সব খেলে। আমাদের সাধারণ ছেলেগুলোকে সেটা তো দেখি মোবাইল নিয়ে নানা রকম গেম খেলছে, অমুক দেখছে, তমুক দেখছে, কার্টুন দেখছে।
সাধারণ বালকগণ এরকম করে। ভক্ত বালক কি করে, ছোটবেলা থেকেই সেই ভগবানের লীলা কথা, ভগবানের এখনো দেখা যায় কোথাও কোথাও ভক্তের ঘরে যে সব বাচ্চারা আছে, মা বাবা ছোটবেলা থেকে সেটা শিক্ষা দিয়েছে, তারা মোবাইলে দেখে কৃষ্ণলীলা দেখছে, কার্টুনই দেখছে, সেটা কৃষ্ণ কার্টুন দেখছে, রামচন্দ্রের কার্টুন লীলা করেছে সেগুলো দেখছে, দেখা যায় মোবাইলে টোবাইলে আজকাল দেখিয়েছে। ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ কথা বলছে, ভাগবত পাঠ করছে, ছোট্ট একটু বাচ্চা 3-4 বছরের বাচ্চা গীতা পাঠ করছে। হ্যাঁ, তারপরে গীতা প্রয়োগ, হাই হ্যালো সরো হরে কৃষ্ণ বলো। ভাগবত কথা বলছে কিসের জন্যে? হ্যাঁ, মা বাবার আদর্শ, সেই জন্য বলছে কৌমারে আশরত প্রাজ্ঞ। কৌমার কাল থেকে ধর্ম আচরণ করলে বাচ্চা কাল থেকে সেইটা সে অভ্যাস হবে। সেই জন্যে প্রার্থনা করতে হবে যেখানে জন্ম দিক ভগবান, ভক্তের গৃহে যেন জন্ম হয়। আজ কীর্তনে আছে না, যথা কি পশুপক্ষ হয়ে স্বর্গবাণী রয়ে, যথা জন্ম হোক ভক্ত গৃহে, কীর্তনটা আছে যে যেখানে জন্ম হোক যেন ভক্তের গৃহে জন্ম হয়। ভক্তের গৃহে জন্ম হলে এইটা লাভ। জন্ম থেকে সেই হরিভজনের বাতাবরণ সব প্রাপ্ত হবে। হ্যাঁ, ভক্তের গৃহে জন্ম হলে কি হয়, সাধারণ ঘরের জন্ম হলে কি, এতে আপেল এতে অজগর। ভক্তের গৃহে জন্ম হলে এতে অবতার। কি অবতার? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এতে আপেল, এতে অজগর, এরা শেখাচ্ছে, অজগর সাপ। এতে আপেল খাওয়ার বস্তু, ভোগের বস্তুগুলো শেখাচ্ছে, ভয়ের বস্তুগুলো শেখাচ্ছে। ভক্তগণ বলছে এতে অবতার। কি অবতার? ভগবান অবতীর্ণ হয়েছেন। কিসের জন্যে? না, পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে ভগবান অবতীর্ণ হয়ে জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে এই নরক থেকে উদ্ধার করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন। অবতার কারা কারা? মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার। অবতার জ্ঞানগুলো হয়ে যাচ্ছে, ভগবান সম্বন্ধে জ্ঞান হয়ে যাচ্ছে, অবতার কি বস্তু হয়। ভক্ত পিতামাতা পেলে এই লাভ, সাধারণ পিতামাতা পেলে এই লাভ। তাহলে কোনটা বেশি লাভ? আমরা তো সবাই লাভটা দেখি। হ্যাঁ, কোনটা আমরা দেখি? লভ্য বস্তু সবাই দেখছি, লাভটা সবাই খুঁজি। ভক্তের গৃহে জন্ম হলে এটা লাভ। এইভাবে জীব গোস্বামী অল্পকালের মধ্যেই ব্যাকরণ অলঙ্কার আদি শাস্ত্র লাভ করলেন। অসাধারণ মেধা। অধ্যাপকগণ বলতেন এরূপ মেধাবী নরশিশু সচরাচর দেখা যায় না। এই শিশুকালে মহাপুরুষ হবে। বাল্যকালে অধ্যয়ন করতে করতে গৌর নিত্যানন্দের কথা চিন্তা করতেন। একদিন জীব গোস্বামী স্বপ্নে দেখলেন রাম ও কৃষ্ণ যেন গৌর নিতাই রূপে নৃত্য করছে। জীব গোস্বামী শ্রীজীবের মনে হইল মহা চমৎকার, অনিমের নেত্রে শোভা দেখে তার। এটা জীব গোস্বামী দেখলেন যে রামকৃষ্ণ সাক্ষাৎ যেন গৌর নিতাই। বস্তুত তো তাই। ভক্তের কাছে ভগবান তো লুকিয়ে রাখতে পারবেন না, দর্শন দিলেন। করুণাময় নিত্যানন্দ শ্রীজীবকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ পূর্বক অন্তর্ধান হলেন। শ্রীজীবের স্বপ্ন ভঙ্গ হলো। তিনি অন্তরে একটু অস্বস্ত হলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন সংসার ত্যাগ করে কবে একান্তভাবে মহাপ্রভুর সেবা করতে পারবেন। সংসারের মাত্র পুত্র, জননী তার বদন পানে চেয়ে সব দুঃখ ভুলে গেছেন। জীবের অনুপম দেহ ছেড়ে দিয়েছে,
তার একটা শোক আছে, কিন্তু পুত্রকে পেয়ে সেই শোক ভুলে গেছে। পিতৃদয় পিতা বৃন্দাবনে ধামে আছেন, শ্রীজীব এতবৎ কাল এরূপ ভাবনা করতেন। যখন শুনলেন পিতা অনুপম গঙ্গা তটে দেহ রক্ষা করেছেন, তখন তিনি দুঃখ অধীর হয়ে উঠলেন। দুনয়নে জলে নিয়ত সিক্ত হতে লাগলো। স্বজনগণ কত সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কিছুতেই তার মন শান্ত হলো না। সংসারে একমাত্র দুঃখময় হয়ে উঠল। শ্রীজীবের এ প্রকার দশা দেখে স্বজনগণ বললেন, নবদ্বীপে গিয়ে নিত্যানন্দের শ্রীচরণে দর্শন করে যদি একটু শান্তি লাভ হয়, শান্তি লাভ করে শ্রীজীব তথায় যাক। শ্রীজীবের নবদ্বীপে যাওয়া ঠিক হলো। দেশের যাত্রীগণ সঙ্গে ভৃত্যসহ নবদ্বীপে যাত্রা করলেন। ফতেয়াবাদ হইতে চলে এক ভৃত্য লইয়া। অন্তর্যামী নিত্যানন্দ জীবের যে আগমন আছেন তা জানতে পারলেন। তখন খর্দ হয়ে তাকে তড়িঘড়ি নবদ্বীপে মায়াপুরে নিয়ে এলেন। এদিকে জীবের ক্রমে নবদ্বীপে নগর প্রবেশ করিলেন ও নগরে মনোহর শোভা দেখে মুগ্ধ হলেন। ষষ্ঠাঙ্গ গঙ্গা দেবীকে বন্দনা করলেন। জিজ্ঞাসা করতে করতে মায়াপুর এসে লোকমুখে শুনলেন শ্রীবাজ গৃহে নিত্যানন্দ প্রভু আছেন। শ্রীজীব দ্বার দেশে প্রেম ভরে ভূতলে দণ্ডবোধ হয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিত সহ দ্বারে এসে জীবকে ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করে বললেন, তুমি রূপ সনাতনের পুত্র শ্রীজীব, ভাতসপুত্র। শ্রীজীব পুনঃ নিত্যানন্দ প্রভুর চরণে পড়লেন। শ্রীজীবকে গৃহে নিয়ে এবং স্বজন গৃহাদির কথা জিজ্ঞাসা করতে লাগলেন। ক্রমে ক্রমে সমস্ত বৈষ্ণবগণের চরণ বন্দনাদি করিলেন শ্রীজীব। বৈষ্ণবগণ পরম সুখী হলেন জীবকে দেখে। নিত্যানন্দ প্রভু ভক্তাবেশে প্রসাদ পেয়ে পরদিবস প্রাতঃকালে নিত্যানন্দ প্রভুর সাথে সচিমাতার গৃহে এলেন। প্রভুর জন্মগৃহে কি অপূর্ব শোভা! শ্রীজীবের হৃদয় শীতল হল। শ্রীজীব প্রভৃতি হয়ে দণ্ডবোধ করিলেন। প্রভুর বিশাল অঙ্গনে বৈষ্ণবগণ বসে শ্রী গৌরসুন্দরের চরিত্র কথা কীর্তন করেছিলেন। নিত্যানন্দ প্রভু দর্শন করে তার দণ্ডবান হলেন এবং ভূতলে পড়ে দণ্ডবোধ করিলেন। শ্রীজীব দেখলেন গৃহে বারান্দায় অতি বৃদ্ধা সচিমতা বসে আছেন। শুভ্র বস্ত্রে অঙ্গ ঢাকা, গাত্রে রেশমের চাদর, বস্ত্রের সঙ্গে কেশের শুভ্রতা সুজাজ্য পাচ্ছে। অনেকটা আছে, 4 আছে। যাক, এইভাবে শ্রীজীব গোস্বামী এখান থেকে আবার আদেশ হলেও তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে সেখানে ভজন করতে শুরু করলেন। রূপ গোস্বামীর কাছে দীক্ষা নিয়েছিলেন। ভাতসপুত্র হচ্ছে তার কাছেই দীক্ষা নিয়েছিলেন। নিয়ে এক সময় এক বৈষ্ণব জীব গোস্বামী রূপ গোস্বামীর কাছে এক বৈষ্ণব এসে কোনো এক তত্ত্বের কথা আলোচনা করতে করতে যে শ্লোকটা এইভাবে করলে আরও ভগবানের রূপগুণের কথা সুন্দরভাবে বর্ণনা হবে, একটু ভুল ত্রুটি আছে, এটা একটু শোধন করে দেবেন, এই সব কথা বলছিলেন। তো তালপাতায় লেখে চলে গেছেন। জীব গোস্বামী ওখানে বসে শুনছিলেন। উনি যখন রূপ গোস্বামী চান করতে গেলেন, সেই সময় জীব গোস্বামী এসে বলছেন যে শ্লোক তো ঠিক আছে, এত সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে, এর উপর আর ব্যাখ্যা হয় না। এই কথা যখন বললেন, সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, সেই বৈষ্ণব বললেন, না, আমি যেটা বলতে বলছিলাম সেটা তো ভালোই আছে। জীব গোস্বামী এমনভাবে ব্যাখ্যা করলেন, না, এই ব্যাখ্যায় ঠিক আছে, আর কাটতে হবে না। এই কথা যখন এসে বললেন, তখন রূপ গোস্বামী এসে
জীব গোস্বামী অনেক তর্জন গর্জন করে বার করে দিলেন। গিয়ে যে গুরুদেবও আমাকে ত্যাগ করলেন, না খেয়ে পড়েছিলেন, আবার পরবর্তীকালে সনাতন গোস্বামী এসে সান্ত্বনা দিয়ে আবার পক্ষে করে নিলেন। নেওয়ার পর আরেক সময় হয়েছিল, জীব গোস্বামী আমাদের যখন এখানে দিল্লির যে বাবর সেই সময় ছিল, সেখানে বৈষ্ণবগণের মধ্যে হচ্ছে যে গঙ্গা শ্রেষ্ঠ না যমুনা শ্রেষ্ঠ, এইভাবে সব ভক্তগণের মধ্যে আলোড়ন শুরু হয়েছে। গঙ্গা হচ্ছে ত্রিভুবন পাপ তাপ বরণকারী গঙ্গা, আর যমুনা হচ্ছে কৃষ্ণের বক্ষ অর্ধাঙ্গিনী। এই দুর মধ্যে কে শ্রেষ্ঠ, এইসব তারা মীমাংসা করতে পারছিল না। সেই সময় রাজার কাছে গেলেন। রাজা বলতে, দেখো আমি তো মুসলমান, হিন্দুদের গঙ্গা শ্রেষ্ঠ না যমুনা শ্রেষ্ঠ সেটা আমি কী করে বিচার করব? আমি তো মুসলিম, আমি তোমাদের শাস্ত্র সম্বন্ধে গঙ্গা যমুনার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। গঙ্গা শ্রেষ্ঠ না যমুনা শ্রেষ্ঠ সেই বিচার আমি করতে পারব না। তাহলে কি করা হবে? বৃন্দাবনের মধ্যে জীব গোস্বামী বলে একজন পণ্ডিত আছে, সবাই তাকে মান্যতা করে, তার কাছে বিচার দেওয়া হোক। জীব গোস্বামীকে নিয়ে গেলেন, নিয়ে এসে বিচার দিলেন, সিদ্ধান্ত দিলেন যে গঙ্গা শ্রেষ্ঠ না যমুনা শ্রেষ্ঠ। জীব গোস্বামী এইটা বিচার দেখালেন যে দেখো, গঙ্গা হচ্ছে ত্রিভুবন পাপ তাপ হরণকারী। গঙ্গা ভক্তিও দান করতে পারে, অন্তে মুক্তি দান করতে পারে। যমুনা হচ্ছে ভগবানের প্রিয়া, তার হৃদয় স্বরূপা, ভগবানের হচ্ছে পত্নী যমুনা। হ্যাঁ, তো প্রেম ভক্তিতে দেখতে গেলে যমুনাই শ্রেষ্ঠ। যমুনা হচ্ছে ভগবানের অর্ধাঙ্গিনী পত্নী, বিলাস মূর্তি। আর গঙ্গা হচ্ছে ভগবানের কন্যা। গঙ্গা তো ভগবানের চরণ থেকে আবির্ভূত হয়েছে। দুবার গঙ্গার জন্ম দেখা যাচ্ছে, দুবারই চরণ থেকে আবির্ভূত হয়েছে। এ হচ্ছে কন্যা আর হচ্ছে পত্নী। তো বিচার করে দেখলে দেখা যাচ্ছে বিচার বিলাসে হচ্ছে যমুনা শ্রেষ্ঠ, সবাই মেনে নিয়েছে। এইভাবে যত সেই সময় যত বৈষ্ণবগণের কোনো কিছু সমস্যা হলে ওই জীব গোস্বামীর কাছে গিয়ে সমস্যার সমাধান করত। মহাপণ্ডিত রূপে খ্যাত হয়েছিলেন সেই জীব গোস্বামী। তিনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আমাদের প্রতি শুভদৃষ্টিপাত করুন, আমরাও যেন সেই রকম ভক্তি লাভ করতে পারি। তাদের কৃপা হলে আমাদের সেই রকম সুযোগ হয়ে আসবে, আমাদের যোগ্যতা অর্জন হবে। বৈষ্ণবের কৃপা ছাড়া, ভক্তগণের কৃপা ছাড়া ভক্তি পাওয়া খুব দুষ্কর। তাদের কৃপা হলে, তাদের কৃপা বলে আমরা বলিয়ান হয়ে আমরাও সেই রকম সুযোগ পেতে পারি একদিন। সেই জন্যে শ্রীজীব গোস্বামীর কাছে প্রার্থনা, তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আশীর্বাদ করুন, আমরাও যেন ভগবানের পাদপদ্মে নিত্য আনন্দ পেতে পারি, ভগবানের পাদপদ্মে পৌঁছাতে পারি। তিনি প্রসন্ন হয়ে আমাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন। মঞ্চা কল্পতরুবস্য পিতা দুই বছর পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ওরা শ্রীহরি বাসরি করবেন, শ্রীহরি বাসরি হরি কীর্তন। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, 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 নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শিব স্বয়ং গণে শুভারম্ভ,
কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সুশীল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে চন্দন মালা সবার অঙ্গেতে শোভে চন্দন মালা আনন্দে নাচে কৃষ্ণ রসে হয়ে বলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতা সংকীর্তন সন্দেশ ভৈল বিশাল সংকীর্তন সন্দেশ ভৈল বিশাল ব্রহ্মাণ্ড বেদিল ধ্বনি পুরিয়ায় আকাশ চৌদিকে রয় মঙ্গল সব যায় না চৌদিকে রয় মঙ্গল সব যায় না চতুর্দিকে শিহরি মঙ্গল সংকীর্তন মধ্যে নাচে জগন্নাথ মিশ্র নন্দ মধ্যে নাচে জগন্নাথ মিশ্র নন্দ নামানন্দে শিব বসন না জানে তার সে নাচে শিব সে নাচে আপনি তার নামে বাল্মীকি হইল গপধন তার নামে আজামিল পাইল মোচন তার নাম শোভন সংসার বন্ধন মুচি প্রভু অবতরি করি দিবে নাচে প্রভু অবতরি করি দিবে নাচে তার নাম লইয়া সুর নারদ বেড়ায় তার নাম লইয়া সুর নারদ বেড়ায় অষ্টবদনে প্রভু তার গুণগায় অষ্টবদনে প্রভু তার গুণগায় সর্ব মহাপ্রায় চিত্র যে প্রভুর নাম এই প্রভু নাচ হয়ে দেখে যত ভগবান এই প্রভু নাচ হয়ে দেখে যত ভগবান নিজানন্দে নাচে প্রভু মহাপ্রভু নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর করণের তাল শুনি অতি মনোহর আবার তালা নাই গলা
কীর্তন ধ্বনি অতি মনোহর যুগে কীর্তন ধ্বনি অতি মনোহর কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দাতা বৃন্দাবন দাস তুই পদ যুগে গান বৃন্দাবন দাস তুই পদ যুগে গান হরি বল হরি মহামন্ত্র। বাবা এখনো বৃষ্টি হচ্ছে গো আকাশ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভক্তর ভুলা শ্রী রূপ সনাতন ভক্তর ভুলা শ্রী গোপাল ভক্ত দাসুর হরে গোসাই করি চরণবন্ধ হরে গোসাই করি চরণবন্ধ যাহা হইতে কীর্তনাথ পতিত পুরা যাহা হইতে বিঘ্ননাথ পতিত পুরা হরে গোসাই যায় মুই করবা হরে গোসাই যায় মুই করবা সর্ববার সর্বে মোর বঞ্চনা শ্রী গুরু বৈষ্ণব পদে বদাই নমঃ শ্রী গুরু বৈষ্ণব পাপ কর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাপ কর্ম করিয়া হরে নাম কীর্তন করে নরতমকা হরে নাম কীর্তন করে নরতমকা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হর হরি হরি বল হরি বল হরি বল হর হরি হরি বল হরি বল হরি বল জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ হরি বল হরি বল গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌরাঙ্গ হরি বল Hare
বিশ্বনাথ বল হরি বল হরি বল বল হরি বল जय श्री श्री गुरु गौरांग श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान नृसिंह देव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चातुर्मास्य व्रत की जय। जय हरिवासो तिथि बरा की जय। जय एकादशी तिथि बरा की जय। जय बामन द्वादशी की जय। जय बामन देवेर शुभ आविर्भाव तिथि बरा की जय। जय श्री जीव गोस्वामी प्रभु आविर्भाव तिथि बरा की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठ शाखा समूह मठ की जय। जय श्रीपाद भक्ति चंदन अरण्य गोस्वामी महाराज की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। जय श्रीपाद भक्ति करण्य माधव महाराज की जय। जय श्रीपाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति वरण्य केशव महाराज की जय। जय श्रीपाद नामटा এই মতো বলে যাচ্ছি हाँ भक्ति में वेदांत शिकी महाराज की जय। जय परम पूज्यपाद भक्ति पर्यटक गोस्वामी महाराज की जय। जय केशव महाराज की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। जय श्री गुरु महाराज समाधि मंदिर की जय। जय परम गुरुदेव समाधि मंदिर की जय। जय अजगेर आनंद की जय। जय हरिवास तिथि की जय। जय हरिवास तिथि बड़ा पाठ समूह की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी। জিজ্ঞাসা করলেন যে আজ দোকান বন্ধ। অটোগ্রাফ করে দিল।
বলে আজকে বন্ধ। রবিবার না, বড় বড় দোকান সব বন্ধ। আমি আর থেকে কেউ কালকে যাবো আবার আসবে। হ্যাঁ ভালো করেছে, বেকার অতটা আবার ফিরে যাওয়া ফিরে আসা। কালকে ওই